ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো আমের আচার তো খেয়েছেন, আমের খোসার আচার কি কোনো দিন খেয়েছেন? আজকে বানাবো আমের খোসা দিয়ে আচার। তো 1 বছরের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন। তো ভিডিওটা দেখতে হলে একদম কেউ স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখতে হলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব। তো এই দেখুন, আমি মোটা মোটা করে আমের খোলাগুলোকে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন কতটা সুন্দর এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো আপনারা ওইভাবে কেটে নেবেন। তো এই দেখুন, আমি এখন সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, এইখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর 2টো এলাচ আর হচ্ছে লঙ্কা। তো আমি এখন এগুলোকে ভেজে নেব। তো এই দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সারে সব গুঁড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে, ফুড কালার না দেওয়া সত্ত্বেও কত সুন্দর কালার দেখুন। আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সিতে মিহি করে একদম পেস্ট করে নেব। এই দেখুন কত সুন্দর মিহি পেস্ট হয়েছে, আর একদম স্মুথ হয়েছে কত, আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। কড়াতে তেল নিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এইবারে আমের আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমের খোলা ফেলে দেওয়া মোটেও যাবে না। আমের খোলা একটা সুন্দর আচারও বানানো যায়। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর আমের খোলা একদম ফেলবেন না। আর এতে যদি অল্প একটু ভিনিগার দেওয়া হয় তাহলে 1 বছর সংরক্ষণ করে এটা রাখা যায়। অল্প করছি তাই আমি সংরক্ষণ করব না, তাই আমি ভিনিগার দিই না। তো আপনারা যদি সংরক্ষণ করতে চাও ভিনিগার দিয়ে দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, আর অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। তো এই দেখুন, আমি যেই মশলাগুলো বানিয়ে রেখেছিলাম, তেজপাতা, লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন, এলাচ ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমের চাটনি বা জেলি আমার এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমের খোসার আচার একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন পরিবেশন করব। তো বন্ধুরা, যদি এই আমের খোসার আচার ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আর আমি আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আনবো। তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটা আমি এখন এন্ড করব। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।